জগন্নাথ দেবের রথের কাঠামোটা তৈরি হয় 206টি কাষ্ঠ দিয়ে। আপনার আমার এই দেহ রথটা তৈরি হয়েছে 206টি হাড় দিয়ে। জগন্নাথ দেবের রথের 16টি চাকা, আপনার আমার এই দেহ রথের 16টি চাকা কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো জ্ঞানেন্দ্রিয়। হস্ত, পদ, বাক, পাই, উপস্থ, এগুলো কর্মেন্দ্রিয়। আর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই তো 16টা চাকা। জগন্নাথ দেবের রথের রশি, আপনার আমার দেহ রথের রশি হলো আপনার আমার এই মন। জগন্নাথকে জানাও, প্রভু তোমার কাছে একটা নিবেদন, তুমি এটুকু রেখো। তুমি যেমন কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথটাকে ঠিক পথে চালিত করেছিলে, এই মায়ার সংসারে আমার দেহ রথ ঠিক পথে চলছে না। তুমি করুণা করে কৃপা করো। আমি হলাম এই দেহরথের রথী, আর তুমি হও আমার এই দেহরথের সারথি। হে জগন্নাথ, তুমি দেহরথের সারথি হয়ে তোমার চরণে আমার এই নিবেদন। কি নিবেদন? নিবেদনটা কি করব? আমায় পথ দেখায় লয়ে পথ দেখায় লয়ে চলো। ওহে আমি তো পথ চিনি না হে, হে জগন্নাথ পথ দেখায় আমায় লয়ে আমি চিনি না হে, জগন্নাথ আমায় পথে দেখায় লয়ে চলো। ওহে আমি আমি আশার সময় ভালো এসেছিলাম, কিন্তু যাওয়ার পথ তো ভুলে গেছি। আমি আসার সময় ভালো এসেছিলাম, যাওয়ার পথ ভুলে গেলাম। সে আমার করে আমি মিছে মায়ায় বদ্ধ হলাম। আমারই করে আমি মিছে মায়ায় বদ্ধ হলাম। আমারই করে আমায় পথ দেখায় লয়ে চলো।
থেকো, তুমি আনন্দে থেকো, তুমি সময়ে একটু সেবা করবে। বিধি ভক্তিতে হয় না। একটু হরিনাম শুনলে কৃপা পাওয়া যায় না, একটু হরিনাম করলে কৃপা পাওয়া যায় না। আগে বিধি ভক্তি থেকে সরে আসতে হবে। চারিদিকে তাকিয়ে দেখো, আমাদের হিন্দু সনাতনী সমাজের দিকে তাকিয়ে দেখো, ভগবানের জন্য যত ছোট ছোট থালা গ্লাস পাঠানো, বাজারের নকুলদানা ছাড়া ভগবত সেবা হয় না। এটা কি ভালোবাসা? এটা ভালোবাসা না, এটা বিধি ভক্তি। ভালো করে তাকিয়ে দেখো, বড় বড় বাড়ি তৈরি করছে, কেউ কেউ গ্রামের মানুষকে আমি ভক্ত প্রমাণ করার জন্য বাইরের দেয়ালে ভগবানের ছবি লাগিয়ে দিচ্ছে। কেউ প্রধান প্রবেশ পথে ভগবানের বিগ্রহ তৈরি করছে, আর অধিকাংশ 100 ভাগের 99টা ভক্ত ভগবানের বাড়িটা কোথায় করে? বড় বাড়ি করলে চিলে কোথায়? তাকিয়ে দেখবেন। তাহলে আপনারা বলবেন বাবা দেবকৃষ্ণ সে তো ভগবানকে ভালোবাসে বলেই তো এমতো তার আচরণ। না, সে ভালোবাসতে জানে না, তার অনুভব নেই। আচ্ছা বিচার করে দেখো তো মনে, যখন প্রচন্ড গতিতে ঝড় ওঠে, বৃষ্টি পড়ে, তখন তুমি আমি কোথায় থাকি? তুমি আমি তো ছুটে ঘরের মধ্যে প্রবেশ করে যাই, কিন্তু যে ভগবানকে তুমি বাইরের দেয়ালে রেখেছো, সেই ভগবানের অঙ্গে কত ঝড়ের ঝাপটা, জলের ঝাপটা লাগছে, তুমি অনুভব করেছো? কোনোদিনও করোনি। যে ভগবানকে তুমি চিলে কোথায় রেখেছো, এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রখর রবির তাপে গা জ্বালা দেয়, পোড়া দেয়, আমাদের দেহকে ঠান্ডা করার জন্য, আমাদের দেহকে শান্তি দেওয়ার জন্য দামি দামি কোম্পানির কত পাখা, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, দামি কোম্পানির এসি, আমরা কোনোটাই ছাড়ছি না। আর যে ভগবানের ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যে ভগবানের ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবান ওই গরমের মধ্যে কতটা কষ্টে আছে তুমি অনুভব করছো? অনুভব করো। একবারও কি ভেবে দেখেছো? এই সভা আমাদের আপনারা বসেছেন, এত কথা বলছিলেন, একবার বুকে হাত দিয়ে দেখুন, বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন, বাড়িতে যে ক্যালেন্ডার গুলো ঝোলানো আছে, রাধা মাধবের হোক, গৌর নিতাইয়ের হোক, পঞ্চতত্ত্বের হোক, যে কোনো দেবদেবীর হোক, দেখবেন কেউ কাজ থেকে ফিরে জামা প্যান্টটা খুলে ওই ক্যালেন্ডারের অর্থাৎ ভগবানের মুখের উপর ঝুলিয়ে রেখে দিয়েছে। কেউ কুলো ঝুলাচ্ছে, কেউ পেছে ঝুলাচ্ছে, কেউ বাজারের ব্যাগ ঝুলাচ্ছে। এই কেমন ধরনের ভালোবাসা আমাদের? এই কেমন ধরনের ভালোবাসা? আজকে বাজার থেকে ধূপের প্যাকেটটা যখন ভক্ত কিনে নিয়ে আসে, দেখবেন কোন ধূপের প্যাকেটে যদি ভগবানের ছবি থেকে আদর করে কিনে নিয়ে চলে আসে, ভক্ত অনুভব করে না এখানে আমার ভগবান আছে। যে ভগবানের উদ্দেশ্যে ধূপটা নিয়ে আসছে, ধূপের কাঠিগুলো প্যাকেট থেকে শেষ হয়ে গেলে ওখানে যে ভগবান আছে ভক্ত ভুলে যায়। দুমড়ে মুজলে আমার ভগবানকে ডাস্টবিনে ফেলে দেয়। কেউ কেউ কাপড়ের দোকান করছে, রাধা কৃষ্ণ বস্ত্রালয় লিখছে, রামকৃষ্ণ বস্ত্রালয় লিখছে, হৃদয় গৌর বস্ত্রালয় লিখছে। আবার যে বস্ত্রটা বিক্রয় করছে সেটা নিয়ে ক্রেতা ঘরে ফিরবে, তার জন্য একটা পলিথিনের পেপার তৈরি করে, না প্যাকেট তৈরি করে। দেখবেন অনেকে রাধা কৃষ্ণের প্রিন্টিং করে দিয়েছে, গৌর নিতাইয়ের প্রিন্টিং করে দিয়েছে। আমরা আনন্দ করে সেটাকে ঘরে নিয়ে আসি, আর বস্ত্রটা বার করে নিলেই সেখানে যে ভগবান আছে ভক্ত ভুলে যায়। দুমড়ে মুজড়ে সেটাকে খাটের তলায় বা চালের বাতায় আমরা রেখে দিই। এভাবে কি ভগবত কৃপা পাওয়া যায়? এভাবে কি ভগবত কৃপা পাওয়া যায়? ভগবান বলছে আমি মাটিতেই থাকি, আমি পাথরেই থাকি, আমি কাঠের মধ্যে থাকি। তার যদি প্রমাণ পেতে চান, একবার বর্ধমান জেলায় যাবেন মায়েরা। বাবা ভক্তিমতী মা ভক্ত মন্ডলী সভামাজে বসেছেন। বর্ধমান জেলার কালনা বলে একটি জায়গা আছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু পরশাদ গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ আজও দণ্ডায়মান। কাঠের গৌরীতাই দাঁড়িয়ে আছে। যে কাঠের গৌরীতাই অচল বিগ্রহ সচল হয়েছিল, দুই ভাই কথা বলেছিল। আরেকটু এগিয়ে গেলে পরে দেখবেন, আরেকটু এগিয়ে গিয়ে দেখবেন যে জায়গাটির নাম হচ্ছে শ্রীখণ্ড। আমরা লীলা শুনেছি, আপনারা পালা শুনেছেন। ভক্ত রঘুনন্দন যে নিজে হাতে আমার গোপীনাথকে নাম খাইয়েছিল, খাও গোপীনাথ খাও। বাবা আমাকে একদিনের জন্য সেবা দিতে দিয়ে গেছে, তুমি যদি সেবা না করো বাবা আমাকে বলবে ওরে রঘু একটা দিনের জন্য তোকে সেবা দিতে দিয়ে গেলাম, তুই সেবা দিতে পারবি না। এ মুখ আমি কেমন করে দেখাবো বাবাকে? তুমি খাও। ভক্তি বাঁধনে ভগবান বাঁধা পড়েছিল, নিজে হাতে নাড়ু খাইয়েছে। অর্ধ নাড়ু পরে ধরা আছে, আজও তার প্রমাণ।
আরেকটু এগিয়ে গেলে দেখবেন এমন কত শত প্রমাণ রয়েছে জগতে, শুধু আমাদের সংসারের জন্য আমরা অনুভব করি না। আপনারা অগ্রদীপ নাম শুনেছেন?